আসসালামু আলাইকুম। ইমন গাজী বলছি। তো আপনারা জানেন, আজ সারাদিন চর্চিত যে বিষয়টা, আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর মূলত কি হচ্ছে, কি হবে, এই নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন, ব্যাপক উদ্দীপনা সারা বাংলাদেশে বিরাজ করছে। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ চিন্তিত, সেদিন থেকেই কি গৃহযুদ্ধ শুরু হবে? রাজনীতিবিদরা বিশ্লেষণ করায় ব্যস্ত, বিপ্লবী সরকার গঠন হবে কিনা। কেউ কেউ ভাবছেন সংবিধান পরিবর্তন হবে কিনা, কারণ যা ইচ্ছা তাই যে কোনো কিছু হতেই পারে। বাংলাদেশে তো এখন মগের মূল্য, যা ইচ্ছা তাই হতেই পারে। আসলে আমার মনে হয় না বিপ্লবী সরকার গঠন করার মতো ভুল পদক্ষেপ তারা নিবে। বিপ্লবী সরকার যদি তারা গঠন করে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট চুপ্পু মহোদয় সেদিনই বাদ যাবেন, তারা বাদ দিয়ে দেবেন তাকে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেও তারা বাদ দিবেন, নিশ্চিতভাবে বলা যায়। এই দুইটা কাজ করতে পারলে তাদের সামনে আর কোনো বাধা থাকলো না। যা ইচ্ছে তাই, মগের মুল্লুক যাই বলেন না কেন, সবকিছু ইজিলি করা যাবে। তবে এই কাজটা করতে গেলে সমস্যা যেটা, সেটা হলো দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সেটা হতে দেবে বলে আমি বিশ্বাস করি না। তারা এই দেশকে বাঁচানোর জন্য এই দেশের জনগণের পাশে দাঁড়াবে, এবং যদি তারা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করে, সেক্ষেত্রে মার্শাল ল জারি হতে পারে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে। আর যদি সেনাবাহিনী এই কাজটা করে, তাহলে এদেশের মানুষ আশা করতেই পারে যে তারা আবার বাঁচার কোনো একটা কারণ খুঁজে পেল। তাই বিপ্লবী সরকার গঠন করার মতো দুঃসাহস তারা দেখাবে না বলে আশা করি। আর দেখাতে গেলে হয়তো তারাই বিপদে পড়বে। দ্বিতীয়ত যেটা হওয়ার সম্ভাবনা, যা তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে তারা এই 71 সালের বাংলার মানুষের মুক্তিযুদ্ধের রক্তের উপর দাঁড়িয়ে যে সংবিধান লেখা হয়েছিল, সেই সংবিধানকে তারা মুছে দিতে চায়। সেই সংবিধানটা হয়তো তারা বাতিল ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগের কি ক্ষতি হবে? আওয়ামী লীগের আর ক্ষতি হওয়ার কি আছে? আওয়ামী লীগের আর পাওয়ার মতো কি আছে? আওয়ামী লীগের আর ধ্বংস হওয়ার মতোই বা কি আছে? আওয়ামী লীগের তো সব শেষ। তাহলে কি বিএনপির লাভ? কখনোই না। তারা মূলধারার রাজনীতি করেন, তারা কখনোই সংবিধান পরিবর্তনের পক্ষে দাঁড়াবেন না। এই সরকার মূলত সমন্বয়কদের দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটো দলকেই মাইনাস করার একটু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন মাত্র। আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে দুটো মাত্র দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। এই দুটো দল ছাড়া অন্য কোনো দল আমার জানা মতে, আমার দেখা মতে মূলধারার রাজনীতিটা করে না। কেউ ধর্ম ব্যবসায়ী, কেউ জঙ্গিবাদ। এজন্য আমার বিশ্বাস এবং আমি জানি বিএনপি কখনো সংবিধান পরিবর্তনের পক্ষে দাঁড়াবে না। আর সংবিধানে যদি কোনো সংস্কার করতে হয়, সেটা নির্বাচিত সরকার করবে, এটাই আমি চাই। তাহলে 31 তারিখ আসলে কি হবে? 31 তারিখ আসলে কিছুই হবে না। 31 তারিখে একটি রাজনৈতিক দলের সমাবেশ আছে। সেই সমাবেশটাকে কানায় কানায় পূর্ণ করার জন্য তারা আবার মেটিকুলাসলি প্ল্যান করে সেই সমাবেশটাকে বিশাল সমাবেশ দেখানোর জন্য আর কি ডাকটা দিয়েছে। আশা করি বাংলার মানুষ আর এই ধোঁকা খাবে না। সামনের দিনগুলোতে কিভাবে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনা করে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা যায়, সোনার বাংলা করা যায়, সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে মূলধারার রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। 71-এর পরাজিত সৈনিকদের বিরুদ্ধে আবার হুঙ্কার দিয়ে মাঠে নামতে হবে। সবাই সুস্থ থাকুন, প্রস্তুত থাকুন, ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।